নমস্কার, শঙ্কর চক্রবর্তী। তো একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে নিষ্ঠা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের ছাপ, নিজের কাজের প্রতি গভীর দায়িত্ববোধ, মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া ক্ষমতাই তাকে আলাদা করে চেনায়। যেখানেই তিনি থাকেন সেখানেই ইতিবাচকতা আর নির্ভরযোগ্যতার এক স্বাভাবিক আহব তৈরি করে। শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা দৃঢ় মনোবল ও স্পষ্ট চিন্তাধারাই তার প্রকৃত শক্তি। সেই মানুষটি আজ আমাদের স্টুডিওতে নক্ষত্রের আলোতে উপস্থিত আছেন এবং জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব এবং অনেক রকম সমস্যার প্রশ্ন নিয়ে আজকে উনি আছেন আমাদের সাথে। তাকে আমরা স্বাগত জানাই এবং তাকে অনেক 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 ভালোবাসা আমাদের পুরো টিমের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ, একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মনে ঘুরছে যে হঠাৎ না মানে কিরকম ফ্রাস্ট্রেটেড লাগে, মন ভেঙে যায়, সবকিছু ছেড়ে চলে দিতে ইচ্ছে করে। এটা কি মানসিক দুর্বলতা না এর পেছনে অন্য কারণ আছে? খুব দারুণ কথা বলেছে। সত্যি হঠাৎ মন ভেঙে যায়। বহু ব্যক্তির আছে, কাজ করছি কিন্তু সঠিক মানে ভালো কিছু না পেলে বা অনেক সময় মন ভেঙে যায়। তো এটা চণ্ড শনির ক্লান্তি, দীর্ঘদিন চাপ জমে মন ভেঙে পড়ে, হস্তরেখায় হার্ট লাইন চেইন টাইপ তৈরি হয় এবং তন্ত্রমতে শক্তি রিসার্চ না করলে মন ভেঙে যায়। তার জন্য নিজেকে বিশ্রাম দিতে শিখুন, একা সময় কাটান, সোমবার সাদা মোমবাতি জ্বালান আর একটা মন্ত্র পাঠ করবেন সবসময়ের জন্য, বা সাদা কাগজে লাল কালি দিয়ে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি বা ওং শান্তি 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 এই মন্ত্রটা পাঠ করলেও কিন্তু হয়। দাদা সব থেকে না বড় কথা কি জানো দাদা, তোমাকে বলি দাদা, ফ্যামিলি কিন্তু সব থেকে বড় জায়গা। যদি ফ্যামিলি থেকে কেউ একজন ছেড়ে চলে যায় না দাদা, তার মন আর ভালো লাগে না। সে যেই হোক না কেন, ছেলে মেয়ে হোক বা কেউ মানে স্বামী হোক বা স্ত্রী হোক, যদি ফ্যামিলি থেকে যদি কেউ মানে একটা ফ্যামিলি, তোমার একটা ফ্যামিলি রয়েছে, যেমন ধরো আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ফ্যামিলি আছে। তো এইবার সেই ফ্যামিলির মধ্যে থেকে দেখা গেল কেউ একজন চলে গেল এবং সেই ব্যক্তিটি সে যেই হোক, আমার মা হোক কিংবা আমার বাবা হোক বা আমার বউ হোক, যেই হোক, যদি কেউ চলে যায় বা আমার সন্তান হোক, যদি কেউ চলে যায়, দূরে চলে গেল মানে কি, চলে গেল মানে কি কোথাও আমাকে ছেড়ে চলে গেল তা নয়। সে যদি দুনিয়াতেই না থাকে বা মরে যায়, না থাকে, তাহলে কি হয়, এই যে একটা কষ্ট, একটা মানসিক কষ্ট যাকে আমরা মানে খুব ভালোবাসি, এই যে মানসিক কষ্ট থেকে আমাদের সবকিছুর প্রতি একটা ঘৃণা জন্মে যায় বা ভালো লাগে না কোনো কিছু। সেই যে একটা চাহাত, স্পৃহা বা একটা 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 উদ্যম, একটা সাহস, সেই সাহসটা যেন কোথাও একটা থাকে না। এবার যারা এটাকে কন্ট্রোল করতে পারে, মেনে নিতে পারে, তারা কিন্তু আবার দাঁড়িয়ে যায়, আর যারা মেনে নিতে পারে না তারা আস্তে 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 নিস্তেজ হয়ে পড়ে। আমি দেখেছি অনেক প্রতিভাবান মানুষ, অনেক প্রতিভা আছে তাদের মধ্যে দাদা। প্রতিভাবান মানে কি দাদা, অনেক প্রতিভা, অনেক ট্যালেন্টেড দাদা। একজন রাজনীতিবিদ দাদা, অনেক মানে ভালো রাজনীতিবিদ, তার ফ্যামিলির তার স্ত্রী মারা গেছে, তো সে দাদা সব কিছু যেন ছেড়ে ছুড়ে দিয়েছে বা তার কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছুর মধ্যে সে নেই, সে কেমন মানে নিস্তেজ হয়ে পড়েছে। এটা কিন্তু তাদের কমজোরি না দাদা, তাদের সফট কর্নার, যে চন্দ্রের জায়গাটা, চন্দ্র তারা খুব ভালো হয়, মানে সেই মানুষগুলি ভালোবাসাকে গুরুত্ব দিতে পারে। তো সেই জায়গা থেকে নিজের কেউ হারিয়ে গেলে এটা হয়। আবার নিজের কাজের প্রতি যদি আস্তে আস্তে যদি একটা চলে আসে, মানে আমি আমার এই জায়গায় পৌঁছানোর কথা কিন্তু আমি এখানে পৌঁছতে পারলাম না, ফার্স্ট্রেশন চলে আসে যে আমি সাকসেস হতে পারলাম না, ধর আমি আর এইটাই থাকবো না, তখন সে নিজের মধ্যে অনেকটা গুটিয়ে নেয় সে। এটা গ্রহগত, আবার নিজের থেকেও অনেকটা। অনেক প্রতিভা আছে, জানি ছেলেটার প্রতিভা আছে বা মেয়েটির প্রতিভা আছে, কিন্তু গুরুত্ব পাচ্ছে না, কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না। হয়, সব ক্ষেত্রে হয়, স্বাভাবিক। মানে এটা যে দাদা ফিল্ম জগতে হচ্ছে, এটা রাজনীতিতে হচ্ছে, এটা সব কিছুতে হয়। মানে আত্মপ্রকাশের শক্তি ব্লক হয়ে যায়।
আর কি। কেন তার জন্য তারা বুধ ও সূর্য দুর্বল হলে কথা উপস্থিতি কাজ করে না। মার্কারি লাইন দ্বারা যদি দুর্বল হয়, আর তন্ত্র মতে যদি নিজের শক্তি নিজে বিশ্বাস না করলে অন্য কেউ করে না। কথা বলার অভ্যাস করুন, নিজের কাজ লিখে রাখুন, আর বুধবার সবুজ কলম ব্যবহার করুন, আর একটা মন্ত্র পাঠ করুন, ওং বুং ওং বুং বুধায় নামো। এই মন্ত্রটা অন্তত 41 বার পাঠ করুন, আর নিজের কাজকে গুরুত্ব দিন, তাহলে দেখবেন অনেকটা ফল পাবেন। বুধ যদি স্ট্রং থাকে, বুধ যদি শক্তিশালী হয়, বুধ যদি নেগেটিভ গ্রহের কবলে না পড়ে, তাহলে আপনার ভাগ্য কেউ কাটতে পারবে না। আপনার কর্ম আপনার পায়ের কাছে এসে পড়বে। সাফল্য, সাকসেস কোথা থেকে কিভাবে আসবে নিজেও জানতে পারবেন না। তাই বুধকে শক্তিশালী করতে হবে। তাই এই মন্ত্রটা পাঠ করুন। আরো অনেক পদ্ধতি আছে, এই পদ্ধতি করুন, দেখুন অনেকটা ফল পাবেন। গভীরভাবে আমি অনেক কিছু করছি, অনেক কিছু, এত কিছু করার পরেও জীবন কোথাও যেন মনে হয় আটকে আছে। এইটার মূল কারণ কি? দাদা, নিজের কর্মকে মেনে না নেওয়া, নিজের কর্মকে ভালো না বাসা। তন্ত্র বলে যে নিজের পথকে অস্বীকার করে তার পথ বন্ধ হয়। হস্তরেখায় এই মানুষদের রেখা আছে কিন্তু শক্তি নেই। যেদিন নিজের দায়িত্ব মেনে নেবেন সেদিনই গতি আসবে। একটা করণীয় বলি, সবচেয়ে শক্তিশালী হলো প্রতিদিন সকালে বলুন, আমি আমার কর্ম গ্রহণ করেছি, ফল আসবেই। এটাই মহামন্ত্র। মানে নিজের কর্মের প্রতি একটা বিশ্বাস হারিয়ে ফেলে। আমি কি বড় হতে পারবো, আমি কি বড় হব না, সবসময় এটা ঘোরে। ধরুন আমার কাছে কেউ কাজে আসলো দাদা, কাউকে আমি কাজে রাখলাম, সে ভাবছে আমি কি বড় হতে পারবো না, আমি কি সাকসেস পাবো না, আমি কি সাফল্য পাবো না। তার মধ্যে যদি শুধু এইটা ভাবে, সে তার কাজকে সম্মান করছে না, তার মধ্যে অন্য চিন্তা আসছে, তার সে কাজকে সম্মান করছে না। তাকে আমি তাহলে 7 দিন দেখার পরে বলবো, ভাই তুমি আসো, অন্য কোথাও দেখে নাও। তার মানে কি, সেই সুযোগটা হারালো। সে তো আরো কোথাও যাবে, কাজে যাবে, আরো কোথাও যাবে। তার মানে কি, সে নিজের কাজকে সে সম্মান করছে না, তার বিশ্বাস নেই, তার বিলিভ নেই যে আমি এই কাজের দ্বারাই আমি একটা সময় বড় জায়গাটা পেয়ে যাব। মানে এই বিশ্বাস যদি তার না থাকে, তাহলে কি সে সাকসেস হতে পারবে? সাফল্য দাদা নিজের কাজকে ভালোবাসলে আসবেই, সে যে কাজ হোক। একজন রাস্তায় বসে বুট পালিশ করা ব্যক্তি একটা শোরুমের মালিক হতে পারে দাদা, কি মনে হয়? যদি সে পারে, মানে আমি তো অনেকেই জানি যে খুব লো লেভেল থেকে কাজ শুরু করে একজন বুট পালিশ করে দাদা, একটা অনেক- ব্র্যান্ডের মালিক দাদা, সে তার ব্র্যান্ড এমন কেউ নেই যে চেনে না। যেহেতু আমি প্রমোশন করছি না, সেই কারণে আমি নাম বলছি না। একজন ব্যক্তি, সে শুধু বুট পালিশ করতো রাস্তায় বসে, সে জুতোর শোরুম, দোকান, 28খানা দোকানের মালিক। সে আজ কোথায় নেই, নিজের ব্র্যান্ড তৈরি করেছে। সে একসময় সে জুতোর কারখানায় কাজ করত, পালিশ করত, বুট পালিশ করত। সে যদি ছোট মনে করত, তাহলে সে ছোটই হয়ে থাকতো। তবে বুট পালিশের কাজ থেকে হয়তো কেউ আসছে, একটু মুখটা করে কাজ করতো, সে কাজকে ভালোবেসেছে দাদা। সে নিজেও জানে না যে আমি শোরুমের মালিক হব, তার ইচ্ছে ছিল না হওয়ার, কিন্তু সেই কাজ তাকে দিয়েছে, করিয়ে দিয়েছে। এটাই। তাই নিজের কাজকে ভালোবাসলে সাফল্য পেতেই হবে এবং পাবেই। অনেক বাবা মায়ের প্রশ্ন থাকে, আজকের বাচ্চারা মানে পড়াশোনায় মন বসাতে পারছে না, তো তারা ফোন ঘাটছে হয়তো। শুধুই ফোনের দোষ কি না আরো কিছু? এটা ঠিক কথা। দেখো দাদা, ফোন শুধু মাধ্যম দাদা, ফোন শুধু মাধ্যম, মূল দোষটা আরো গভীরে। জ্যোতিষ মতে আজকের বাচ্চাদের কুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল, ফলে মনোযোগ, স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা ভেঙে পড়েছে দাদা। বুধের জন্য বুধকে কিন্তু শক্তিশালী করতে হবে, আমি কিন্তু আগেও বলেছি। এর সাথে যুক্ত হয়েছে রাহু প্রভাবিত ডিজিটাল আসক্তি। ফোন স্ক্রিনে ডোপামিন তৈরি হয়, যেটা পড়াশুনোর আনন্দকে মেরে ফেলে। ভালো করে শুনবে। হস্তরেখায় দেখা যাচ্ছে আজকের বাচ্চাদের মাথার রেখা ছোট ও কাপা, অর্থাৎ স্থির চিন্তার অভাব। তাই ফোন সমস্যা নয়, গ্রহ প্লাস পরিবেশ প্লাস অভিভাবকের অসচেতনা, এই 3 আজকের শিক্ষা ধ্বংস। সচেতনা
আর অসচেতন, এইটা মাথায় রাখবে। সচেতন আর অসচেতন, আজকের অভিভাবক যদি অসচেতন হয় দাদা, সে সাকসেস করতে পারবে না তার বাচ্চাকে। দাদা আমি বাবা, আমি আমার ফোন ঘাঁটছি, বাচ্চা কি করবে? বাচ্চা চাইছে বাবার আদর, বাবার কাছে কিছু শেখার। আমি কালকে একটা বই দেখলাম দাদা, গুঞ্জন সাক্সেনা, বায়োপিক গুঞ্জনের। সে একজন ছোটবেলায় একটা বাচ্চা মেয়ে যাচ্ছিল ঘুরতে প্লেনে, তো দাদা ঘুমোচ্ছে আর কি জানলার পাশে, বলছে আমি বাইরেটা দেখবো, দেখতে দিচ্ছিল না। তো ওখানে একটা মেয়ে নিয়ে গেল তাকে পাইলটের ওখানে নিয়ে গিয়ে, সে ওই সামনেটা দেখলো। তো দেখার পরে তার মধ্যে একটা তো অদ্ভুত একটা ইচ্ছা জাগলো, এবং ওই যে পাইলট যে ছিল তাকে মানে ওই মেয়েটি বললো যে আমি ওখানে বসবো, বলে এখানে বসতে গেলে পাইলট হতে হবে। তো তার মধ্যে তখনই ইচ্ছে ছিল যে আমি পাইলট হব দাদা। সে লড়াই করলো পাইলট হওয়ার জন্য। সে ছোটবেলা থেকে সে পাইলটের জন্য পড়াশোনা করছে, যা করতে হয় তাই করলো। সে মাধ্যমিকে 94% পেয়েছে। তো বাড়িতে তার বাবা পার্টি দিয়েছে, ওর বাবা ওর জন্য ও যা বলছে ওর সাপোর্টে কিন্তু আছে, কিন্তু ও কোনো কারণে সিলেক্ট হয়েও হতে পারলো না। মেডিকেল প্রবলেম ছিল। প্রবলেম মানে কি, তার 4 কেজি বাড়তি ছিল। 1 মাসের মধ্যে ওটাকে কাভার করতে হবে, না 7 দিনের মধ্যে কাভার করতে হবে। আর 1 ইঞ্চি দাদা তার হাইটটা কম ছিল, তার মানে মেডিকেলে সে চান্স পেল না। সে কাঁদতে কাঁদতে বলল, চলে আসলো বাড়িতে, সে চান্স পাবে না। কিন্তু তার বাবা তাকে বলল তুই চান্স পাবি রে ভাই। ওই রেখার একটা ফটো দিয়ে বলল যে এই রেখা 10 কেজি ওজন 15 কেজি ওজন কমাতে পারলো, তুই কেন পারবি না 4 কেজি ওজন কমাতে? বললো আমি না হলে কমিয়ে নেব, কিন্তু আমি হাইট বাড়াবো কি করে? তো যাই হোক, অনেক বোঝানোর পরে সে ওর বাবার সাথে প্র্যাকটিস করা শুরু করলো, এবং সে 4 কেজি ওজন না, সে অনেকটা ওজন কমিয়ে ফেললো। সেখানে যখন গিয়ে দেখে যে সে 4 কেজি ওজনটা কমেছে, কিন্তু হাইটটা কি করে বাড়াবে সে? ভগবানের দাদা লীলা খেলা দেখুন দাদা, ওর হাতটা 1.5 ইঞ্চি বেশি, এই হাতটা না 1.5 ইঞ্চি বেশি দাদা, পাটা 1.5 ইঞ্চি বেশি, মানে যতটা লম্বা মেজারমেন্ট সেই অনুযায়ী ওর হাতের লম্বাটা অনেকটা বেশি। তার মানে ওর হাইট শর্ট হলেও হাত দিয়েও মেকআপ করে নিতে পারবে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। তো সেখানে বলল যাকে ঈশ্বর পাঠিয়েছে প্লেন চালানোর জন্য, তাকে আমরা কি করে বাদ দিতে পারি? সে কিন্তু চান্স পেল। সেখানে অনেক কঠিন পরিশ্রম করে সে দাদা অনেক নাম করেছে, মানে অনেক, মানে কার্গিল থেকে শুরু করে অনেক কিন্তু যুদ্ধতে ওর কিন্তু ভূমিকাটা ছিল। আমার ওই বইটা দেখে দাদা আমার মনে হলো যে আমার ইচ্ছাই কিন্তু ইচ্ছা না, আমার ইচ্ছাতে যদি আমার ফ্যামিলি সাপোর্ট দেয়, এবার যদি ফ্যামিলি সাপোর্ট করে, বা আমার বাবা যদি আমাকে সাপোর্ট করে, বা আমার যদি মা সাপোর্ট করে, ওর মা ওকে সাপোর্ট করতো না, ওর দাদা ওকে সাপোর্ট করতো না, একমাত্র সাপোর্ট করতো ওর বাবা, এবং ওর বাবার সাপোর্টে এবং ওর দৃঢ় বিশ্বাসে, দৃঢ় ইচ্ছায় যে আমাকে পাইলট হতে হবে, তাই সে কিন্তু পাইলট হয়ে দেখালো। এবং সে কিন্তু পাইলট হতে গিয়ে তার টাকাটা বেশি লাগবে, সেখানে গিয়ে সে না পারাতে সে কোথায় আর্মির ওখানে ভর্তি হলো, যেখানে পাইলট চালাবে, যুদ্ধ বিমান চালাতে হবে। তার মানে কি, মানুষের অধম ইচ্ছা, মানে অদম্য ইচ্ছা যদি শক্তি না থাকে, তাহলে সে কিন্তু বড় হতে পারে না জীবনে। অনেক কিছু জানলাম, বুঝলাম। আমার আরো অনেক কিছু প্রশ্ন আছে, সেগুলো পরের এপিসোডে জানতে পারবো নিশ্চয়ই। আমরা আজকে দাদাকে পেয়েছি, দাদার সাথে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম। আমাদের সময়ের সাথে সাথে চলতে হয়, তো আজ সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর 2026 এনজয় করো।